আজ আমরা মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। এখানে প্রতিটি প্রশ্ন পরীক্ষার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে শোনো। প্রথমেই আসি বহির্জাত প্রক্রিয়া অংশে। এখানে 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্ন আসতে পারে। প্রশ্নের মান 2। 1. বহির্জাত প্রক্রিয়া বলতে কী বোঝো? 2. অবরোহণ বা অবনমন পদ্ধতি কাকে বলে? 3. আরোহণ কাকে বলে? 4. ক্ষয় ভবন কাকে বলে? 5. পর্যায়ন শক্তি কাকে বলে? 6. পুঞ্জিত ক্ষয় কাকে বলে? প্রশ্নের মান 3। 1. অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য লেখো। 2. আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। এবার আমরা আলোচনা করব নদীর কাজ নিয়ে। এখানে ছোট 2 নম্বর, মাঝারি 3 নম্বর এবং বড় 5 নম্বর প্রশ্ন আসতে পারে। প্রশ্নের মান 2। 1. জলচক্র কাকে বলে? 2. আদর্শ নদী কাকে বলে? 3. অন্তর্বাহিনী নদী কাকে বলে? 4. ধারণ অববাহিকা কাকে বলে? 5. ষষ্ঠ ঘাতের সূত্র কি? 6. গিরিখাত কাকে বলে? 7. ক্যানিয়ন কাকে বলে? 8. প্রপাত কূপ কাকে বলে? 9. পলল শঙ্কু কাকে বলে? 10. কিউসেক ও কিউমেক কি? 11. পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়? প্রশ্নের মান 3। 1. নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো। 2. গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 3. পলল শঙ্কু ও পলল ব্যজনীর মধ্যে পার্থক্য লেখো। 4. জলপ্রপাতের পশ্চাৎ প্রসরণ হয় কেন? 5. উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নের মান 5। 1. পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপগুলির বর্ণনা করো। 2. নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো। এখন আমরা আলোচনা করব হিমবাহের কাজ নিয়ে। প্রশ্নের মান 2। 1. মহাদেশীয় হিমবাহ কাকে বলে? 2. হিমশৈল কাকে বলে? 3. হিমরেখা কাকে বলে? 4. ক্রেভাস কাকে বলে? 5. বার্গস্রুন্ড কাকে বলে? 6. সার্ক বা করি কাকে বলে? 7. এরেট বা এরিটি বা শৈলশিরা কাকে বলে? 8. ইউআকৃতির উপত্যকা বা হিমদ্বনি কাকে বলে? 9. ঝুলন্ত উপত্যকা কাকে বলে? 10. বহির্ধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন কাকে বলে? 11. ড্রামলিন বা ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে? 12. এসকার কাকে বলে? 13. পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো? প্রশ্নের মান 3। 1. ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয়, কারণ ব্যাখ্যা করো। 2. নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। 3. মহাদেশীয় হিমবাহ উপত্যকা হিমবাহের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নের মান 5। 1. হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও। শেষে আমরা আলোচনা করব বায়ুর কাজ নিয়ে। প্রশ্নের মান 2। 1. গৌড় কাকে বলে? 2. ইয়ারদাং কাকে বলে? 3. বালিয়াডি কাকে বলে? 4. ইনসেলবার্জ কাকে বলে? 5. তির্যক বালিয়াডি কাকে বলে? 6. লোয়েস সমভূমি কাকে বলে? 7. পেডিমেন্ট কাকে বলে? 8. বারখান কাকে বলে? প্রশ্নের মান 3। 1. উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন? ব্যাখ্যা করো। 2. অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াডির মধ্যে 3টি পার্থক্য লেখো। 3.
ইয়ারদাং ও জিউগেনের মধ্যে পার্থক্য লেখো। 4. পেডিমেন্ট ও পেডিপ্লেনের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নের মান 5। 1. বায়ুর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও। 2. বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বিবরণ দাও। 3. বায়ু জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। তাহলে এটাই ছিল মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায়, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এর গুরুত্বপূর্ণ প্রশ্নতালিকা। ভালো করে রিভিশন করো আর মনে রেখো, প্রতিটি প্রশ্নের উত্তর সংক্ষেপে ও স্পষ্টভাবে লিখতে হবে। শুভেচ্ছা রইল তোমাদের পরীক্ষার জন্য।